হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার চলে এসেছি আজ ক্লাস 8-এর সায়েন্সের সাজেশন নিয়ে। তো আর কিছুদিন বাদেই আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আমরা সবাই জানি। তাই জন্য যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য আমি একটু কিছু সাজেশন নিয়ে এসেছি ক্লাস 8-এর সায়েন্সের সাজেশন। তো সায়েন্সের সাজেশনে প্রথমেই আমি বলবো যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে, ম্যাক্সিমাম স্কুলে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে তাপ, আর 2 নম্বর রয়েছে রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রবাহ, 3 নম্বর রয়েছে পরিবেশ প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, আর 4 নম্বর রয়েছে মানুষের খাদ্য ও খাদ্য উপাদান। এই 4টে চ্যাপ্টার তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। এই 4টে চ্যাপ্টারের ওপর আমি তোমাদের প্রথমেই বলবো, এখানে 1 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলোর জন্য তোমরা একটা বই, যে পাঠ্য বইটা রয়েছে সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, একদম ধরে ধরে ফার্স্ট টু লাস্ট পেজ একদম রিডিং পড়ো, এবং যেখানে যেখানে ইম্পর্টেন্ট পার্ট সেখান থেকে শর্ট কোশ্চেনকে পড়ে নাও। আর যারা এই মুহূর্তে সেটা করতে পারছো না তাদেরকে বলবো, যদি তোমাদের কাছে কোনো রাইটারের যদি সহায়িকা থাকে, কোনো সহায়িকা যদি থাকে যে কোনো রাইটারের, সেখান থেকে 1 মার্কসের প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও, তাহলে 1 মার্কস সব ওখান থেকেই কমন পেয়ে যাবে। আর 2 আর 3 মার্কসের কোশ্চেনগুলোর জন্যই আজকে আমি সাজেশন নিয়ে এসেছি। তো চলো সময় নষ্ট করব না। তাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ, মানুষের খাদ্য, খাদ্য উপাদান, এই চ্যাপ্টারগুলোর ওপর আমি 2 আর 3 মার্কসের কোশ্চেন এনেছি। চ্যাপ্টার ওয়াইজ হয়তো কোশ্চেনগুলো সাজাতে পারিনি, প্রথমেই তোমাদের বলে রাখি। তো তোমরা একটা কাজ করো, প্রশ্নগুলো খাতায় অবশ্যই নোট করে নিও, এবং তারপরে তোমরা বই থেকে বা সহায়িকা থেকে অ্যান্সারগুলো ভালো করে খুঁজে নিয়ে তোমরা পড়ে ফেলো। বেশি সময় নষ্ট করব না, সবারই পরীক্ষা প্রায় সামনে। তো চলো, আর একটাই কথা বলবো, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ফাইনালের সাজেশন এবং ইম্পর্টেন্ট যে ম্যাথের চ্যাপ্টার বা সায়েন্সের চ্যাপ্টারগুলোর জন্য আমি এবার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? তো 2 আর 3 মার্কসের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু কেউ মিস করো না। এছাড়াও যদি তোমরা টাইম পাও আরো প্রশ্ন পড়তে পারো। এগুলো আমি বলবো সাজেশন উইথ ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা ভাবছো যে কোনো মতে আমরা পাস করতে পারবো কিনা এইসব চিন্তা করছো, তাদের বলবো এই সাজেশনটা দেখে শুধু পড়ে চলে যাও। পাস করানোর দায়িত্ব বা পাস করার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? প্রশ্নের মান 2। প্রথমে চলে আসবো, তাপের সংজ্ঞা লেখো, এর সিজিএস ও এসআই একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? মানে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয়তা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তারপরে প্রশ্ন, থার্মোফ্ল্যাক্সের আবিষ্কারককে? কার্যনীতি গঠন লেখো। লিন তাপ কাকে বলে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি বা পার গ্রাম বলতে কি বোঝো? বরফের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, স্ফুটনাঙ্ক কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন, উৎসেচক ও অনুঘটকের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী প্রশ্ন, জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। পরবর্তী কোশ্চেন, ভোল্টামিটার কি? তার পরবর্তী কোশ্চেন, পরমাণু কি কি কণিকা দিয়ে গঠিত? নেক্সট প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন চলে আসবো, কালা জ্বরের লক্ষণগুলি লেখো। ঠিক আছে, এই কটা যে প্রশ্ন দিলাম তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করবে। আর যারা ফেল করবে ভাবছো, ভয় পাচ্ছ, তাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে চলে আসি। 14 নম্বর প্রশ্ন, ডায়রিয়ার লক্ষণগুলি লেখো। ঠিক আছে, ডায়রিয়া যে রোগ হয় সেই রোগের লক্ষণগুলি লেখো। শস্য আবর্তন কি? অজৈব সার জৈব সারের পার্থক্য লেখো। শাখা কলম কি? মেজর কার্ভ ও মাইনর কার্ভের দুটি পার্থক্য লেখো। সিটার ব্রিড ও নন সিটার ব্রিড কি? তাপমোচী ও তাপগ্রাহী কাকে বলে? এদের মধ্যে পার্থক্যটাও পারলে পড়ে রেখো। কম্বাইন হারভেস্টার কি? একটি সিটার ও একটি নন সিটার মুরগির নাম লেখো। অনুঘটক কাকে বলে? প্রস্রাবগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু স্কুলে আগে বছর দেখেছি আমি এই প্রশ্নগুলো, ঠিক আছে? তড়িৎ লেপন কি? এর উদ্দেশ্যগুলি কি? গ্যালভানাইজেশন কাকে বলে? ঠিক আছে, তোমরা বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু কেউ মিস করো না, আর এইগুলো অবশ্যই খাতায় নোট করো। খাতায় নোট করে সেগুলোর উত্তর খুঁজে ভালো করে পড়ো, ঠিক আছে? তো চলে আসবো পরবর্তী কোশ্চেন, অ্যানোড ও ক্যাথোড কি? তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? 27 নম্বর প্রশ্নটা তোমরা ট্রিপল স্টার দিয়ে রেখে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসবো, এগ্রিকালচার কাকে বলে? খারিফ শস্য কাকে বলে? পরের কোশ্চেন, কার্ভ কি? পরের কোশ্চেন, হিউমাস কি? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, জৈব সার রাসায়নিক সারের অপেক্ষা উৎকৃষ্ট কেন? কিভাবে ডিপ লাডার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। মানে 32 নম্বর প্রশ্ন হচ্ছে, কিভাবে ডিপ লাডার পদ্ধতিতে মুরগির পালন করা হয় তা লেখো। পরের কোশ্চেন, আমাদের শরীরে HIV সংক্রমণ কিভাবে হয়?
এবং এই জীবাণু আমাদের শরীরে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের যে প্রশ্নটা, এটা কিন্তু কোনোভাবে মিস করো না, এটা কিন্তু প্রচুর স্কুলে আমি বারবার দেখেছি। মৌমাছির পালনের আধুনিক পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। চায়ের গুণাগুণগুলি লেখো। পরের কোশ্চেন, মৌমাছির জীবনচক্র রেখাচিত্রের সাহায্যে দেখাও, সংক্ষেপে বর্ণনা করো। এটা চিত্র হিসেবে তোমাদের দিতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে, তোমাদের মাত্র এই 37টা প্রশ্ন দিলাম। তোমরা এই 37টা প্রশ্ন ভালো করে একবার দেখে নাও, দেখে তোমরা খাতায় নোট করো, নোট করে ভালো করে পড়ে যাও। আর পরীক্ষা হলে গিয়ে দেখবে এই প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, এটুকু আমি গ্যারান্টি দিলাম। কিন্তু একটাই কথা বলবো, ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে, কারণ সায়েন্স কিন্তু না বুঝে পড়লে হবে না। ঠিক আছে, মুখস্থ বিদ্যা দিয়ে চলবে না, কারণ প্রশ্ন সবসময় একটু ঘুরিয়েও আসে সায়েন্সে। ঠিক আছে, ক্লাস 8 স্টুডেন্টদের বলবো, তোমরা সায়েন্সের সাজেশনটা যারা দেখছো, তোমরা যদি চাও ম্যাথের সাজেশন, তাহলে তোমাদের বলি এই চ্যানেলটা টিউশন উইথ আস্তিক চ্যানেলে যাও, গিয়ে দেখো প্রচুর, প্রত্যেকটা ক্লাসের প্রচুর আমি সাজেশন দিয়েছি। ক্লাস 8 এর ম্যাথের সাজেশনও তোমরা পেয়ে যাবে, সেই ম্যাথের সাজেশনটা ফলো করো, আশা করি একটা বেটার রেজাল্ট করতেই পারবে। চলো, থ্যাংক ইউ। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটা দেখে উপকৃত হও, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দিও বন্ধুদের মধ্যে। ঠিক আছে, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের 3rd ইউনিট টেস্টে ম্যাথের সাজেশন উইথ ম্যাথের সমস্ত চ্যাপ্টারে আমি ভিডিও নিয়ে আসার কথা দিলাম তোমাদের। তো যারা তোমরা চাও ভিডিও, প্লিজ কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। ঠিক আছে, চলো, অনেক কথা হলো, ভালো করে সাজেশনটা কিন্তু তোমরা ফলো করো এবং সাজেশন দেখে পরীক্ষা দিয়ে এসে কতটা উপকৃত হলো সেটা কমেন্টে জানিও। আর একটা কথা বলবো, 1 মার্কসের কোশ্চেনগুলোর জন্য কিন্তু বারবার বই খুঁটিয়ে পড়ো, আর নাহলে সহায়িকার সমস্ত 1 নম্বরের যে 1 মার্কসের প্রশ্ন আছে সেগুলো খুঁটিয়ে পড়ো, ওগুলো মিস করো না কিন্তু। বারবার বলছি, 2-3 মার্কসের থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। প্রচুর আসবে, 1 মার্কসের কোশ্চেন প্রচুর আসবে, তার জন্য সহায়িকার প্রত্যেকটা শর্ট কোশ্চেন খুঁটিয়ে পড়ো। চলো, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।